গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাগো হেসেল। তো আজকে আমি একটি ভেজ গোলা রুটির রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য দেখো আলু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ, লঙ্কা, আদা, বিট ও ধনেপাতা নিয়েছি। এই যে বিটটা আমি গ্রেট করে নিচ্ছি। বিট দেওয়ার কারণে আমার পরোটাটা এখানে লাল হয়েছে। বিট কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, শরীরে রক্ত বাড়ায়, ফুসফুসের সমস্যা দূর করে। তো দেখো বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর সেদ্ধ করা আলুটা গ্রেট করে নিচ্ছি। দেখছো কেমন ধোয়া হচ্ছে। তারপরে আমি আদাটা গ্রেট করে নিলাম ও এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কা কুচি ও 4 চামচ মতো এখানে গমের আটা ইউজ করেছি। তারপরে দেখো নুন স্বাদ মতো, চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা কুচিটা দিয়েছি। এবার শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে ভালো করে গুলে নেব গোলা রুটির ব্যাটারের মতো। তো দেখো আমি ভালো করে গুলে নিচ্ছি। এরপরে এটাতে 2 চামচ সাদা তেল দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে পাশে রেখে দেবো। ভালো করে গুলে নিলাম, এরপর রেখে দিলাম। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে এখানে গোলা রুটির আকারে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তেজপাতাও ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলতেই খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে তেজপাতা দিয়ে একটু সাইডটা আগে তুলে নেবে, না হলে বড্ড নরম হওয়ার কারণে ভেঙে যেতে পারে। তো দেখো ভালো করে আমি এপিট ওপিট সেঁকে ভেজে নিচ্ছি। তো এই যে আমাদের হয়ে গেছে ভেজ গোলা রুটি। আশা করি দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। আর এই গোলা রুটি টিফিনের জন্য একদম পারফেক্ট। আর সঙ্গে যদি থাকে এরকম জিরা আলু রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিও। টাটা।